এই যৌবনকালের প্রথম কাজ কি ভাই? ইলম অর্জন করা। 2 নম্বর, এই যৌবনকালে আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি, শরীরে শক্তি থাকে, উদ্যম থাকে, আমাদের বয়সটা 40-50 হয়ে গেলে সেটা থাকবে না। অতএব এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে থাকেন, আল্লাহ পাক তৌফিক দান। যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, এর পাশাপাশি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করুন। এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদের ওয়াক্তে একটু নামাজ পড়ার জন্য, কমপক্ষে 2 রাকাত। আল্লাহ আমাকে তৌফিক দিক, আপনাদের সবাইকে তৌফিক দান। ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ, যদি আপনার রিজিকটা কি হয়, হালাল। এই যৌবনকালে আমরা রাসূলের সুন্নতের উপর বেশি আমল করবো ইনশাআল্লাহ। তার নিয়াত করতে পারি যে ইনশাআল্লাহ চেহারাগুলো পরিবর্তন হবে। সপ্তাহে সপ্তাহে আপনাকে নবীর সুন্নতের উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জবাই করাটা কি ভালো কাজ? আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এই ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন। তার দোকানে লিখে দিয়েছেন এখানে চুল কাটা হয়, দাড়ি শেভ করা হয় না। দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত, যেটা নিয়ে আপনি আমি কবরে যাবো ইনশাআল্লাহ। আর কোনো সাইন দেখে বোঝার বুদ্ধি নাই এই ব্যক্তি কত বড় মুসলিম, কত বড় সুন্নতের পাবন ছিল। খালি কপালের সেজদার দাগ আর চেহারার দাড়ি বাকি থাকবে। নিয়াত করা যায় একটু দাড়ি ছেড়ে দিব। কি দাড়ি রাখলে চাকরি পাবেন না? দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি? তো যে মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করার দরকার নাই। আর দাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হবে চাকরিও করার দরকার নেই। চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয়? রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে? বিজনেসের মধ্যে। যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে। বাংলাদেশে যে ইকোনমিক সিস্টেম, এই ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন? ব্যবসায়ীরা। কারা? বড় বড় ব্যবসায়ীরা। এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যায়। এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট, এমন কোনো প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই। এখন অনলাইনে অনেকে আয় করেন না, আজকে থেকে 20 বছর আগে মানুষ এটা করেছিল। এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে, পোল্ট্রি করছে, নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না? কৃষিভিত্তিক অনেক কাজ করছে। তারা কি সচ্ছল না? আমি একজন ভাইয়ের কথা জানি, যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর এই অধম বান্দার ওয়াজ শুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি চায়ের বিজনেস শুরু করে, চায়ের বিজনেস। তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাশাআল্লাহ, চায়ের ব্যবসা করেই। আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাততে হচ্ছে। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন। এই ওসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ। রিজিক কার হাতে? এটা বিশ্বাস করেন, রিজিক আল্লাহর হাতেই। আল্লাহ পাক চাইলে আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ।